জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলাখণ্ড, শ্লোক 309। অলৌকিক লীলায় পরমে নিগূঢ় বিশ্বাসে পাইয়ে তর্কে হয় বহুদূর। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত চরণ, যাহার সর্বস্ব তারে মিলে এই ধন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অলৌকিক লীলা অত্যন্ত গোপনীয়। বিশ্বাসের দ্বারা তার মর্ম উপলব্ধি করা যায়, তা না হলে তর্ক করে তা কখনো বোঝা যাবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভুর চরণ কমল যিনি তার যথাসর্বস্ব বলে গ্রহণ করেছেন, তিনি এই অপ্রাকৃত সম্পদ লাভ করেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, বিশ্বাসে মিলয়ে কৃষ্ণ, তর্কে বহুদূর। তেমনি সুদৃঢ় বিশ্বাস পরায়ণ ব্যক্তি রামানন্দ রায়ের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই কথোপকথনের মর্ম উপলব্ধি করতে পারে। যারা সদ্গুরুর শিষ্য বরণ করেনি, তারা অশ্রৌতপন্থী, তারা এই আলোচনায় শ্রদ্ধাশীল হতে পারে না। তারা সর্বদা স্বয়ংশীল এবং সংকল্প বিকল্পাত্মক মনোধর্মপরায়ণ। সেই সমস্ত খেয়ালি মানুষেরা কখনো এই আলোচনার মর্ম উপলব্ধি করতে পারে না। যারা তর্কপরায়ণ এবং জড় ভোগ পরায়ণ, তাদের কাছ থেকে এই চিন্ময় বিষয় বহু দূরে থাকে। এই সম্পর্কে কঠোপনিষদে বলা হয়েছে, নৈষা তর্কেন মতিরাপনেয়া প্রক্তান্নে নৈব সুজ্ঞানায় পৃষ্ঠ। মুণ্ডক উপনিষদে বলা হয়েছে, নায়ম আত্মা প্রবচনেন লভ্য ন মেধায়া ন বহুনা শ্রুতেন জামে বৈশ্য বৃণুতে তেন লভ্যস্তস্য আত্মা বিপ্রীণুতনং সাম। এবং ব্রহ্মসূত্রে বলা হয়েছে, তর্কা প্রতিষ্ঠানাৎ। সমস্ত বৈদিক শাস্ত্রে ঘোষণা করা হয়েছে যে যুক্তি তর্কের দ্বারা কখনো চিন্ময় বিষয় হৃদয়ঙ্গম করা যায় না। চিন্ময় জ্ঞান গবেষণা লব্ধ লৌকিক জ্ঞানের বহু ঊর্ধ্বে। কেউ যদি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসে আগ্রহী হন, তাহলে কেবল কৃষ্ণের কৃপার প্রভাবেই তিনি তা হৃদয়ঙ্গম করতে সক্ষম হবেন। কেউ যদি তার জড়জ্ঞান বা জড়বুদ্ধি দিয়ে এই অপ্রাকৃত বিষয় উপলব্ধি করতে চান, তাহলেই তার সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হবে। তাই প্রাকৃত সহজিয়া এবং সুবিধাবাদী জড় সাহিত্যিকদের শ্রীকৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করার সমস্ত চেষ্টায় ব্যর্থ হয়। অতএব সব রকম জড় প্রচেষ্টাই পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হবার চেষ্টা করা উচিত। ভক্ত যখন নিষ্ঠা সহকারে বৈদিক ভক্তি অনুশীলন করেন, তখন এই আলোচনার তত্ত্ব তার হৃদয়ে প্রকাশিত হয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে সেই সম্বন্ধে বলা হয়েছে, অত শ্রীকৃষ্ণ নামাদি না ভাবেত গ্রাহ্যমিন্দ্রিয়ৈ সেবন্মুখে হি জিহাদৌ স্বয়মেব স্ফুরত্তদ। স্থূল জড় ইন্দ্রিয়ের দ্বারা শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা, পরিকর আদি হৃদয়ঙ্গম করা যায় না। কিন্তু ভগবানের সেবা করার ফলে ইন্দ্রিয়গুলি যখন জড়কলুষ থেকে মুক্ত হয়, তখন তারা স্বয়ং প্রকাশিত হয়। সেই সম্বন্ধে মুণ্ডক উপনিষদে বলা হয়েছে, যমে বৈশ্য বৃণুতে তেন লভ্য। কেউ যখন পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করেন, তখনই কেবল তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন। রামানন্দ রায়ে মোর কোটি নমস্কার, যার মুখে কইল প্রভু রসেরও বিস্তার। শ্রীল রামানন্দ রায়ের শ্রীপাদপদ্মে আমি কোটি কোটি প্রণতি নিবেদন করি, যার শ্রীমুখ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি রসের বিস্তার করেছেন। দামোদর স্বরূপের কর্চা অনুসারে রামানন্দ মিলন লীলা করিল প্রচারে। স্বরূপ দামোদরের কর্চা অনুসারে আমি রামানন্দ রায়ের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিলন লীলা বর্ণনা করার চেষ্টা করছি।
গ্রন্থকার প্রতিটি অধ্যায়ের শেষে এইভাবে গুরুদেবের প্রতি অচল নিষ্ঠা প্রদর্শন করেছেন। তিনি কখনো দাবি করেননি যে তিনি গবেষণা করে এই অপ্রাকৃত গ্রন্থ লিখেছেন। তিনি কেবল স্বরূপ দামোদর রঘুনাথ দাস গোস্বামী আদি মহাপ্রভুর পার্শ্বদের লিখিত বিবরণের কাছে তার কৃতজ্ঞতা স্বীকার করেছেন। অপ্রাকৃত গ্রন্থ রচনায় এইটি পন্থা। মহাজন যেন গত সপন্থা নিষ্ঠা সহকারে মহাজন এবং আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতে হয়। আচার্যবান পুরুষ বেদ, যিনি আচার্যের কৃপা লাভ করেছেন তিনি সমস্ত তত্ত্ব জানেন। শ্রীর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর এই বিবৃতি সমস্ত শুদ্ধ ভক্তের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো কখনো প্রাকৃত সহজিয়ারা দাবি করে যে তারা তাদের গুরুর কাছে তত্ত্ব শ্রবণ করেছে, কিন্তু যে গুরু সদ্গুরু নয় তার কথা শ্রবণ করে চিন্ময় জ্ঞান লাভ করা যায় না। গুরুকে অবশ্যই সদ্গুরু হতে হবে, অর্থাৎ পরম্পরা ধারায় সদ্গুরুর শিষ্য হয়ে তার শ্রীমুখ থেকে দিব্য জ্ঞান শ্রবণ করতে হবে। তাহলেই সেই জ্ঞান প্রামাণিক বলে স্বীকৃত হয়। সেই তত্ত্ব ভগবদ্ গীতায় প্রতিপন্ন হয়েছে। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতে যোগং প্রোক্তবানহমব্যয়ম বিবসানু মনবে প্রাহ মনুরীক্ষা কবেহ ব্রবীত। ভগবান বললেন, এই অব্যয় জ্ঞান আমি বিবস্বানকে দান করেছিলাম। বিবস্বান তা মনুকে দান করেন এবং মনু তা ইক্ষ্বাকুকে দান করেন। এইভাবে পরম্পরার ধারা এই জ্ঞান প্রবাহিত হয়। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার গুরুবর্গ শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ গোস্বামীগণের শ্রীপাদপদ্মে তার ঐকান্তিক নিষ্ঠা প্রদর্শন করে প্রতিটি পরিচ্ছেদের রচনা শেষ করেছেন। এইভাবে তিনি অপ্রাকৃত গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করেছেন। শ্রীরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রীরূপ গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।